কি? একটু এদিকে আসবা, প্রাইভেটে কথা আছে। আমার ছোট ভাই, যা বলার ওর সামনে বলো। আই লাভ ইউ। গার্লফ্রেন্ড হয়ে যাও আমার। আয় যা তো। তুই তো থাপ্পড় মারবো না, সব হিরোগিরি বের হয়ে যাবে। এইটুক তো তুমি মারতেই পারো, তোমার তো অধিকার আছেই। কোনো রিপ্লাই তো দিয়ে যাও। কাল আবার থাপ্পড় খেতে চলে এসো, রিপ্লাই পেয়ে যাবা। কি সমস্যা কি তোমার? সমস্যা তুমি, তোমার মাথায় সমস্যা। মানে কি, এতদিন ধরে যে ঘুরাইতেছো, এতগুলা থাপ্পড় মারছো, একটা অ্যান্সার তো দিবা। অ্যান্সার লাগবে? অ্যান্সার না। তুমি একবার বলো ভালোবাসি, না হলে কিন্তু আমি হাত কেটে ফেলবো আমারটা। ভালোবাসি না। সেদিন থেকে আমি ওকে নতুন করে জানতে শুরু করলাম। এত রাগী মানুষটা মুহূর্তেই কেঁদে ফেলল। মেয়েরা হয়তো এমনই, সহজে বোঝা যায় না। ভালো লাগার সাথে সাথে ওর জন্য প্রচন্ড মায়াও কাজ করছিল, কিন্তু তারপর থেকে ওর সাথে আমার একটা ভাব হয়ে গেছিল। প্রায়ই দেখা হতো, উপরে উপরে যদিও ফ্রেন্ড বলতো আমাকে, কিন্তু আমি জানতাম ফ্রেন্ড থেকে একটু হলেও বেশি। তবে হ্যাঁ, এরকম ছেলে মানুষই করার কথা কখনো ভাববেনও না। কি অবস্থা, কেমন আছো? রাখো তোমার কি অবস্থা। এই নাও নোট নিয়ে আসছি। ক্লাস টাস তো করো না ঠিক মতো, পরে তো ফেল করবা। আরে না, রহমান স্যারের সাথে আমার সেই খাতির আছে, কিন্তু একটা সমস্যা আছে, ওনার কাছে প্রাইভেট না বললে নাম্বার দিতে চায় না। ক্লাস করবা না ঠিক মতো, আবার নাম্বার চাও। করি তো। হ্যাঁ, ঘোড়ার ডিম করো। একই তো, তোমার পড়াই তো আমার পড়া, তাই না? এইসব কথা বাদ দিয়ে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আচ্ছা দেখি তোমার। ব্যথা তো। ঠিকই আছে, আরো যাও, বেশি করে করো। আচ্ছা চলো আজকে ঘুরতে যাই, ওয়েদারটা সুন্দর আছে। না, আজকে ভালো লাগতেছে না। আরে চলো না, গেলেই ভালো লাগবে। কচু ভালো লাগবে। আরে চলো তো। সরি 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 সরি, লেট করে ফেললাম। তোমায় এই যে শীট দিছিলা না, এই দেখো আমি সবগুলা পড়ে ফেলছি, আর রহমান স্যারের যেগুলো ম্যাথ ছিল না সবগুলা করে ফেলছি আমি। মানে ওই লাস্টের ম্যাথ গুলা গাইড থেকে মেরে দিছি। কি হয়েছে, তোমার মন খারাপ? এনো কামড়া খাও। চলো ঘুরতে যাই। না প্লিজ, আজকে না। কি হয়েছে, বেশি মন খারাপ? আচ্ছা একটা জোক শোনো। আমার আপুর না দুইটা মুরগির বাচ্চা ছিল, একটা নাম তো যখন রে ডাকতো চলে আসতো, রে ডাকলে চলে আসতো। তো আপু চলে গেছে ডক্টরের কাছে, ডক্টর সাহেব আমি রে ডাকলে চলে আসে, রে ডাকলে চলে আসে। তো ডাক্তার বলছে এটা তো খুবই সমস্যার ব্যাপার, তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি এর নাম রেখে দেন, এর নাম রেখে দেন। কি হয়েছে, ভাল লাগে নাই? আচ্ছা আরেকটা জোক শোনো, আরেকটা মুরগি না গরুর জোক শোনো। তো একটা টিচার ছাত্ররা বলছে, মিঠু বলো তো গরু আমাদের কি দেয়? মিঠু কি বলছে জানো? মিঠু বলছে কি, স্যার গরু আমাদের গুতা দেয়। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কিছু না। তুই আমারে বলো না প্লিজ, কি হয়েছে বলো না। আমি মনে হয় আর এখানে থাকতে পারবো না, তোমার সাথে দেখাও করতে পারবো না।
কি বলতেছো তুমি? তোমার বাসায় কোনো সমস্যা? না, তাহলে কি হয়েছে আমাকে বলো, আমাকে শেয়ার করো তুমি, আমার না বলে কারে বলবা তুমি বলো? প্রতিদিন ওই সেনপাড়া দিয়ে আসার সময় কয়েকটা ছেলে আমার রাস্তা আটকে বিরক্ত করে, অনেক আজে বাজে ইশারা করে, অনেক উল্টাপাল্টা কথাও বলে, যেগুলো আমি তোমাকে বলতে পারবো না। তাহলে তুমি তোমার বাবা মারে বলো। বাবা মাকে কিভাবে বলবো? আমি এমনি বাসা থেকে বের হলে তারা কত টেনশন করে, আমি কি করবো আমি জানি না। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করতে পারো, আমি না ফেসবুকে অনেক পোস্টে দেখছি যে বোরকা পরলে না এরকম প্রবলেমগুলো হয় না, ওরা এরকম উল্টাপাল্টা কথা বলে না, বিরক্তও করে না। কিন্তু আমি তো কখনো বোরকা পরি নাই, আর আমার নাইও বোরকা। আচ্ছা, আমার আম্মুর একটা বোরকা আছে, ওইটা পরলে কি ওরা আমাকে আর উল্টাপাল্টা কথা বলবে না? না, বোরকা পরলে আর তোমাকে আজে বাজে কথা বলবে না, দেখো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে বাসায় যাই। চলো আমি তোমাকে আগে দিই।